নমস্কার, আজকে আমি বানাচ্ছি পনির পকোড়া। তো ওর জন্য পনিরটা এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে পেঁয়াজ লঙ্কা কুচি, দুটো বড় মাপের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি বানাবো। এটা একটু আলাদা ধরনের হবে পনির পকোড়াটা। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সবার প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কুচনো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে এখন আমি সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা মিলিয়ে নেব। এর মধ্যে এখন আমি এক এক করে সসগুলো মিলিয়ে দেবো। এটা রেড চিলি সস, কিন্তু ঝাল না, এটা খুব একটা ঝাল না। 1 চামচে করে সব দিয়ে দেবো। এটা গ্রিন চিলি সস, এটাও দিয়ে দেবো 1 চামচে। আর এটা হচ্ছে টমেটো কেচাপ, এটাও দিয়ে দেবো। এটা একটু বেশি দেবো, 2 চামচের মতন দিয়ে দেবো। এবার এগুলো আমি মিলিয়ে নেবো এর সাথে। এই পুরটা আমার কমপ্লিট। এবার এই পুরটাকে আমি নামিয়ে নেব। এই যে আমি পুরটা বানিয়েছিলাম, এটা রেডি। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। এই জন্য বেসনটা নিয়ে নিচ্ছি। এক কাপ নিলাম, আর একটু লাগবে। দু কাপ মতনই নিয়ে নিচ্ছি। নিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি সামান্য কালো জিরে দিয়ে দেবো 1 চামচের মতন। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে এটাকে গুলিয়ে দেব। এটা খুব পাতলা হবে না বা খুব গাঢ় হবে না, মিডিয়াম সাইজের ব্যাটারটা আমি তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি। এই যে এরকম বানাতে হবে, খুব পাতলাও না খুব গাঢ়ও না। এবার বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। এই যে পনির, এই যে পুরটা আমি বানিয়েছিলাম পেঁয়াজের ওইটা, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। এটা লাগবেই। এটা ধনেপাতা ধুয়ে মিক্সিতে দিয়ে এর মধ্যে একটা লঙ্কা আর 4-5 কোয়া, মানে 5 কোয়ার মতো রসুন দিয়ে নুন দিয়ে আমি পিষে নিয়েছিলাম। এই যে, আর এটার মধ্যে জল কিন্তু পড়েনি আমার, গাঢ় করতে হবে। সবার প্রথমে যেটাকে করতে হবে সেটা হাতের মধ্যে একটা পনিরের পিস নিয়ে নিলাম। জায়গা এত কম, আমি কোথায় কি রাখবো বুঝতে পারি না। এই যে চামচে করে ধনেপাতার চাটনি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এভাবে দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে এই যে পেঁয়াজের যে পুরটা বানিয়েছিল, পেঁয়াজের পুরটা এর মাঝখানে দিয়ে দেবো। এভাবে দিয়ে আর একটা পনির দিয়ে আমি এটা ঢেকে দেবো। এইভাবে ঢেকে দেবো। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। এই যে প্রথমে ধনেপাতা চাটনিটা ওপর দিয়ে দেবো এভাবে। তারপরে এইভাবে পেঁয়াজের যে পুরটা বানিয়েছিলাম এইভাবে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আর একটা পনির দিয়ে ঢেকে দেবো। সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নেব। বানিয়ে বেসনের গোলা ডুবিয়ে তারপরে ভেজে নেব। এই যে 3টে আমি বানিয়ে নিয়েছি, আগে এই 3টে আমি ভেজে নিচ্ছি, তারপরে বাদ বাকিগুলো। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে এটা ফ্রাই হবে। তো বেশি করে সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এগুলো আমি বেসনের গোলা ডুবিয়ে ভেজে নেব। এই যে আমি এটাকে এইভাবে বেসনের গোলা দিয়ে
জিরে ভেজে নেব। যে আমার এই দুটো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। এই দুটো আমার ভাজা হয়ে গেছে, বাদ বাকিগুলো ভেজে নিয়েছি। এগুলো না বেশি একবারে দেওয়া যাবে না, কড়াইটাও তো ছোট। আমার পনির পকোড়াগুলো কমপ্লিট, এর সস দিয়ে সার্ভ করে দিয়েছি। আর এটা খেতে খুব ভালো লাগে। এমনি পকোড়াগুলো যেমন আমরা পনিরের বানাই, যে বেসনের মধ্যে ডুবিয়ে বানিয়ে দিই, ওটা খুব খেতে একটু সাদা সাদা লাগে। এটার মধ্যে মশলা দিয়ে তো খেতে ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, আর যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক করে দেবেন।